বিভিন্ন গুরুত্বটাকে অনুধাবন করে আমাদের বিএসসি সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে যে 3 দিনের 27 তারিখ, 28 এবং 31 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার দিন শুরু হবে, শুক্রবার দিন চলবে এবং সোমবারে শেষ হবে। এটা বিশেষ করে অনেক সময় দেখা গেছে, কারণ প্রত্যেকটা সপ্তাহের বারে কতগুলো ডিপার্টমেন্ট পড়ে, এটা তো তার জন্য গুরুত্ব হিসাবে সবসময় আগে দেখা যেত যে শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম শেষ হইত, বৃহস্পতিবারটা পড়তো না, ওইখানে গুরুত্বপূর্ণ। তাই এইবারের সেশনটা আমরা বৃহস্পতিবারটাকে যাতে বাদ না যায় এইভাবে আমরা করেছি। তো এটার জন্য আবার বলা হয়েছে আগামীবারও আমরা যাতে প্রত্যেক সপ্তাহে যে আছে 5টা দিন, এটা নেক্সটের মধ্যে এটা যাতে পড়ে, এইভাবে আমরা আবার করবো। কয়টা বিল রয়েছে? না, বিল টিল এইসব কিছু এখন হয়নি, এগুলি তো আসছে, তো এগুলি তো আরও পরে বোঝা যাবে। না, এমনিতে শর্ট ডিউরেশন নোটিসে একটা নোটিশ পেয়েছি, ওই আমরা টিএসসি সেলের স্মার্ট মিটার বা ইয়ের ব্যাপারে বিল বিষয় নিয়ে এটা এসেছে। আমি এটাকে আমাদের অনারেবল এমএলএ কংগ্রেসের সুধীর বর্মনজি এনেছেন, এটাকে আমি অ্যালাউ করে দিয়েছি। আর এরপরে 2-1টা আসতে পারে, তো এটাও আমরা আলোচনা হয়েছে, আমি এটাও দিয়ে দেব ব্যবস্থা বুঝে। ধন্যবাদ। এটা তো একই রকমই, যে 11টার সময় শুরু হবে, কিছু হওয়ার পর এটা 12টা পর্যন্ত চলে। এটা পেপারলেস করার ব্যাপারটা কতটুকু এগুলো? না, পেপারলেসের বিষয় আরও একটু আমাদের সময় লাগবে, আমরা চেষ্টা করছি এটাকে সঠিকভাবে অতি সতর্ক করার জন্য। তো বিধানসভাতে আলোর বিষয়টি আমরা যে সান এর মাধ্যমে, যেটা সূর্য আলোর মাধ্যমে যেটা বিজলি, এগুলি বিষয়েও আমরা এর আগে করা যায় কিনা এটা চেষ্টা চলছে, তো এগুলি হয়ে যাবে। লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন, কি বিষয়ে কথা হয়েছে? না, ওনার সাথে বিষয় হয়েছিল আমাদের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, এটা আগামী নভেম্বরে 17 এবং 18 2 দিন, এটা যদিও আগে সেপ্টেম্বরে ছিল, কারণ সেপ্টেম্বরে আমাদের ভিলেজ কমিটি ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য বিষয়টা ওনাকে অনুরোধ করেছি। তো উনি আবার সেপ্টেম্বরে অনেক সময় আমাদের এখানে বন্যা টন্যা হয়, তো নভেম্বরে করার পর উনি দিয়েছেন। এরপরেও আর একটা বিষয়, 50টা বিধায়ক অতিথিশালা আমরা এখানে একটা, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে স্টেট গেস্ট হাউসে খুব কমই সিট আছে, স্টার হোটেলে খুব কম আছে, তার জন্য এটাকে স্টার হোটেলের মতো করার জন্য ওইটাকে 15 কোটি টাকা চেয়ে ওনাকে আমি চিঠি দিয়েছি। তো উনি এটাকেও মানে আগামী সিপিএ যখন হবে নভেম্বরে, আমি আশা করি হয়তো বা ইয়ে হলে পর তখন আমরা হয়তো ভূমি পূজন করবো এরকম, কারণ 50টা নতুন ভিআইপি থাকার মানে হোস্টেল আমরা করবো। এগুলি বিষয়ে ওনার সাথে আলোচনা হয়েছে, দেখা যাক, এটা ফান্ডের বিষয়টি সে আছে, যদিও উনিও সঙ্গে সঙ্গে অনারেবল সিএম আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারের সাথে কথা বলে নিয়েছেন আমি দেওয়ার পর, যদিও আমি আগেও ওনাকে বলেছি সিএম সাহেবকে। তো এগুলি বিষয় নতুন পরিস্থিতিতে আমরা এগুলি চেষ্টা করছি কীভাবে করা যাইতে পারে। তো আপনারা সময় দেখবেন অ্যাচিভমেন্ট কীভাবে হয়, এটাও দেখবেন।